হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের এএসভি ভ্লগসের প্রথম ভ্লগে তোমাদের স্বাগত। তো আজকে তোমাদেরকে আমি একটা গাছের উপর ভ্লগটা করতে চলেছি। তো আজকে আমি তোমাদেরকে এই গাছটা সম্বন্ধে বলতে চলেছি। তো দেখতেই পাচ্ছ এই গাছটার কেমন পাতার গায়ের থেকে ফুল বেরিয়েছে। গাছটা অনেকের বাড়িতেই আছে, আবার আছে অনেকে এমন আছে যাদের বাড়িতে নেই, যারা চেনে না। তো তাদেরকে চেনানোর জন্যে আজকের আমাদের ভিডিওটা। তো এই গাছটাকে আমরা নাইট কুইন বলেও কিন্তু জানি, আবার অনেকে সন্ধ্যা পদ্ম বলেও চেনে, কারণ এই ফুলগুলি কিন্তু রাত 9টার সময় ফোটে। তো দেখতেই পাচ্ছ একটা পাতার গায়ে 3টে কড়ি হয়েছে। তো এই কড়িগুলো কিন্তু ঝরবে না, এই কড়িগুলো কিন্তু 3টে ফুলই ফুটবে। তো তোমরা এই গাছটিকে আরও অন্যান্য কি কি নামে জানো, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এই গাছটার কিন্তু পাতা থেকে গাছ হয়, পাতা থেকে নতুন চারা গাছ হয়। তো তোমরা দেখেই বুঝতে পারবে, এই দেখো পাতার গায়ের থেকে শিকড় বেরিয়েছে। যখন এই গাছে ফুল ফোটে, ফুল ফোটার পর এই ফুলগুলো রাত্রেবেলা ফোটে, আর সকালবেলা মানে দিনের আলো ফুটলে এগুলো কিন্তু বন্ধ হয়ে যায় এবং এগুলো ধীরে ধীরে শুকিয়ে যায়। এবং শুকিয়ে যাওয়ার পরে যখন ঝরে যায়, সেই ঝরে যাওয়া জায়গা থেকে কিন্তু এরকম শিকড় গজায়। তো এই শিকড় গজানো পাতাটা যদি আমি একটা মাটির টবে গিয়ে বসিয়ে দিই, এটা কিন্তু গাছ হবে। এরকম আমি 2টো গাছ বসিয়েছি, তো তোমাদেরকে দেখাই। তো তার আগে আমি তোমাদেরকে বলি, তোমরা যদি দেখতে চাও যে ফুলগুলি কেমন ফোটে, তো তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আমার কিন্তু এই ফুলের ওপর একটা শর্টস ভিডিও ছাড়া আছে। তো এটা কিন্তু অনেকটা ড্রাগন ফুলের মতো দেখতে হয়, কিন্তু এটা কিন্তু ড্রাগন ফুল নয়। তো আমি তোমাদেরকে দেখাই আমি যে 2টো গাছ লাগিয়েছি। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এই গাছটি আমি লাগিয়েছি। এটি কিন্তু পাতায় দেখুন, দেখুন দেখতে পাবেন শিকড় গজিয়েছিল। এই শিকড়টা ঢেকে দিতে হবে, মানে শিকড়টা বেরিয়ে গেছে, বৃষ্টি হয়েছে, ধুয়ে বেরিয়ে গেছে। এবার এই দেখতে পাচ্ছেন, এই দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা শক্ত ডাল বেরিয়েছে, এখান থেকে কিন্তু গাছটা হবে। আর যে পাতাটা বসিয়েছিলাম সেই পাতাটা কিন্তু শুকিয়ে যাবে এবং ধীরে ধীরে এখান থেকে গাছটা বড় হবে। তো আরেকটা গাছ দেখাই, সেই গাছটা বেশ খানিকটা বড় দেখাই। তো তোমরা দেখতে পাচ্ছ গাছটাকে, এই গাছটা কিন্তু শিউলি ফুল গাছের তলায়। তো শিউলি ফুল গাছের তলায় হওয়ার কারণে এটি কিন্তু খুব ভালোভাবে বাড়তে পারেনি। তো এই দেখুন এতেও কিন্তু কড়ি ধরেছে, এবছর প্রথম কড়ি ধরেছে এই গাছটাতে। দেখতে পাচ্ছেন পাতার গায়ের থেকে কড়ি হয়েছে। আমি যতদূর জানি আপনাদেরকে আমি ততটাই বলছি, আমি যতটা বুঝেছি বাড়িতে লাগিয়ে। তো এই দেখুন এখানে কিন্তু পাতার এখান থেকে গাছ হয়েছে। এই পাতায় যদি শিকড় নাও বেরোয়, তো তোমরা এই পাতা যদি কেটে মাটিতে লাগিয়ে দাও, তাহলে কিন্তু সেখান থেকেও গাছ হবে। তো এই ফুল গাছটা কিন্তু মানে যখন ফুলটা ফোটে ভীষণ সুন্দর গন্ধ হয়, যেটা কিনা সারা বাড়ি ভরে যায়। তোমাদের যদি ভালো লাগে তো আমি আবার এই গাছটির ফুল কেমন হয়, গাছটি কিভাবে লাগাতে হয়, এই সব বিষয়ে তোমাদেরকে একটি ভিডিও করে আবার একটি ব্লগ করে তোমাদেরকে শেয়ার করব। তো এই গাছটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, এর কিন্তু পাতার থেকে ডাল বেরিয়েছে। দেখতে পাচ্ছ, এই দেখো পাতার থেকে কি সুন্দর ডাল বেরিয়েছে। এরকম পাতার থেকে ডাল বেরোয়, পাতার থেকে ফুল হয়, সব কিন্তু পাতার থেকেই হয়। পাতাতেই শিকড় বেরোয় এবং সেই পাতা লাগিয়েই কিন্তু আমরা আরও গাছ লাগাতে পারি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিও। ফুলটাকে সেটা যদি তোমরা দেখতে চাও, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো আমি অবশ্যই তোমাদেরকে নেক্সট ব্লগে এই ফুলটি কেমনভাবে ফোটে, কেমন হয়, এই ফুলটির বর্ণনা আমি তোমাদেরকে বলবো। এবং তোমরা যদি চাও যে আমি এই ফুল গাছটা কিভাবে লাগালাম, কিভাবে গাছটায় সার ওষুধ কিভাবে দিতে হয়,
সেসব বিষয় যদি তুমি জানতে চাও তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই কিন্তু এই নিয়ে একটা ভিডিও করব। তো এই ভিডিওটা আমি বেশি বড় করব না। তো এই গাছটা কিন্তু আমি খুব শখ করে লাগিয়েছিলাম, কিন্তু গাছটা শিউলি ফুল গাছের নিচে হওয়ার কারণে খুব ভালোভাবে বেড়ে উঠতে পারিনি, আর আমি গাছটা ঠিকঠাক মতো যত্নও নিতে পারিনি। তো আমরা জানি অনেকেই ভালোভাবে গাছের যত্ন নাও, তোমরা যদি ভালোভাবে গাছটার যত্ন নাও না, তাহলে এই গাছে সারা বছর ফুল হবে। পুজো আসলে এই গাছে কিন্তু ফুল ধরবে, আর ভীষণ বড় বড় সাদা রঙের পদ্মের মতো ফুল ফুটবে। তো আমার এই ফুলটা এটা যেহেতু আমার প্রথম ভ্লগ, সেই কারণে কিছু কিছু ভুল ত্রুটি অবশ্যই হয়েছে। তো তোমরা যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে একটু ধরিয়ে দিও, আমি সেটা তোমাদের নেক্সট ভ্লগে সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব, সেটাকে আরও ভালো করে করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই ভ্লগ আমি শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ভ্লগে।